তো সময় আছে বুঝছো কুরবানি তো পরশু নিতাম অন্ত গরুর কিনা লাগবো বাজারের অবস্থা কিতা বালানি অবস্থা তো ভালো আছে তাই যে গরু একটা কিনি রাই বাজারে গিয়া আমি আবার কুরবানি না দিলে তো গ্রাম মাইসে মাতামাতি করবে 5 লাখ মার্কেটে সেরা গরু আর ভাই যায় না যায়গি আয়ো ভাই গরুর দাম কত 5 লাখ টাকা সুন্দর সংক্ষিপ গরু বালানি বা গরু বালা এটা কি দেখো গরু এক নাম্বার এই বস আপনি তো একদমই করছেন কিন্তু আপনি যখন কমান আপনার তো মান সম্মান এটা আছে না সমস্যা আমি একদমই নিব গরু বালানি গরু আরে আস্তে দামা দেও আমার গরু আমি চিটকা করে দেই না সুন্দর গরু বাজারে সবচেয়ে বড় গরু নিক ও সবচেয়ে বড় গরু আর ভাই তাই একদমই আমি গরু নিব আমি গ্রামও একদমই গরু কুরবানি দেই অতএব আমি কোনো কম দাম দিতাম না দিয়ে দাম কইবা দামে নিব গরুটা ভালো হইতা বাজারে সবচেয়ে বড় গরু নিকটা ও সবচেয়ে বড় গরু সবচেয়ে বড় গরু লাগবো আমার জি বুঝা কইরা তো গ্রাম মাইসের আইলে আমার মাতামাতি করবো কিতার লাগে আমি বড় কুরবানি দেই সবচেয়ে বড় কুরবানি দেই সবচেয়ে দামি কুরবানি দেই টাকা দিয়ে দেই অতএব আমি সবচেয়ে বড় গরু দাম হইব কুরবানি আমারই গরু নানি সবচেয়ে বড় গরু বাজারও আর ইলা পাইতাই নাই সুন্দর সুন্দর অকলতা দেখছো নি কত মায়ের গরু আমার আমি ঘুরে নিজের হাতে ফাইছি এগুলা আপনাদের বেলা কইরা আপনার লাগি দিলাইলাম আপনি হুক্কা হতেন দিনবা তোমার দাম কত আমি তাহলে আমি 5 লাখ টাকা দিয়ে নিবো এক দাম যেহেতু কইরা আমি দাম কমাইতাম নাই 5 লাখ টাকা দিয়ে আমি গরু নেবো সবচেয়ে বাজার সবচেয়ে বড় গরু একটা আমি 5 লাখ টাকা দিয়ে নিবো তুমি 5 লাখ টাকা দাম কেসে দিলাইও জি বস গরুটা দিলাই নিতে দেওয়া পারি আচ্ছা ঠিক আছে ওগো আপনি নেক আগেই খুব বালা গরু এগুলো আমি খুব যত্ন করে ফালছি আপনি ওই টিকেট কাটা লয়ে যান কি দেন টিকেট কাটিয়া আপনার বাড়িতে পৌঁছে দিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাই জি ভাই আপনি কি দাদা ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নিয়ত করছিলাম ভাই এটা কুরবানি দিতাম আল্লাহ আমার তো তৌফিক দিয়েছেন কুরবানি দিতাম মানে বাইরে কইছিলাম ভাই খাসির আছে চিন্তা পারি এখন দেখি ভাই চিন্তা পারি ভাই জি দেখিলাম নাকি খাসিটা ভাই দেখিলাম নাকি তো কইছেন আমরা যাই মানিক ভাই ও মানিক ভাই বাড়ছি বা ভাই সাহেব নিয়ে নেবো আসসালামু আলাইকুম আইওকা ভালো আছেন ভাই আইওকা সময় তো ভাই কম আমার হাসিটা দেখিলে ভালো হইব সময় তো কম একবার আইওকা ভাই দেখে দেখিলা জি ভাই দেখিলে ভাই বকরি তো দেখিলে জয় ভাই বকরি ভাই সুন্দর আছে ভাই বকরিটা সুন্দর বকরি ভাই এগুলোর বয়স কত ভাই ভাই এগুলোর বয়স তো ভাই 1.5 বছর ও ভাই বকরিও সুন্দর আছে ভাই এগুলোর দাম কত ভাই এটার ভাই দাম ধর আপনার লাগে পুরাইতাম নি আচ্ছা আপনি দেন যে আপনার লাগে 10 দেন ভাই বকরির দামটা তো ভাই লাগে একটু বেশি হয়ে গেছে ভাই এখন নিয়ে বলছিলাম ভাই কুরবানি দিতাম ভাই আল্লাহ কিছু তৌফিক দেন কুরবানি দেওয়ার তোমরা কিছু কম সময় রাখা জানি ভাই আচ্ছা ভাই আপনি অত কইরা দেন জানেন না নয় দিলেন যে না বকরিটা ভালো আছে আমরা এবার তো দাম দ্বারা দরকার করবা আমিও যেহেতু ব্যস্ত আমার ভাইও কিনতে তার একদম আমরা 8,000 টাকা দিলে কিনবে আচ্ছা ভাই অত ধরা কইরা দিলাতে আপনারাও খুশি না হোক আমরা খুশি থাকবো দিলেন জানেন আটো দিলেন ওকে আচ্ছা ভাই আচ্ছা ওকে ভাই তাহলে একটু নিয়ে রাখিটা ভাই আপনার ভাই গরুর একটা আছে ভাই আছে না দেখতে ভাই টিকার বাইরে দিলাইছি আল্লাহ তাআলা দিছে রে ভাই এক গরু লোকে আমার খাইছি ভাই আমি ভাই 3-4 লাখ টাকা হাজার লাগিয়ে দিয়েছি আল্লাহ তো বুঝছেন আমার ভাই কিছু আল্লাহ তুমি বাঁচাই রাখুন ভাই আমার ইনশাআল্লাহ এইদিন ভাই কুরবানি দিতাম ভাই তো হবে ভাই ইনশাআল্লাহ দোয়া আছে ভাই আমার গরু রে ভাই খুব বিশাল গরু না দেন দিলাইছি আছে মানুষের না খাইতাম রে ভাই পুরো মাসলা বেটাও ঠিক আছে দনি বেটা একদম লইয়া গেছে কি আমিও দিলে সালাম আলাইকুম ভালো আছেন মিতা ভালো আছে জয় পুরোটা ব্যবস্থা ভালো আছে দেনা আমরা লাগানি বোকা ও হিসাবে দাঁড়াবো আপনার গরুটা যে ভালো লাগে না মন যে সময় গরুটা লইয়া ঢুকছি ভাই সেটা আমার সাব্বাস মার খাবা দেয় কইব না ভাই আমার আমি নিজে হচ্ছি আমার কি নিজে না আমি গেলাম আমি কুরবানি যে গরু দিয়ে রাস্তা গেলাম ওর মাইসে দাদা আমার কুরবানি দিবাই দিবার জয় ভাই আল্লাহ আমার তৌফিক দিয়েছেন ভাই এরা হাসি কুরবানি দেওয়ার ভাই দিলাম ভাই ইনশাআল্লাহ ভাই আল্লাহ তুমি বাঁচানে আমার ইনশাআল্লাহ ভাই দুদিন ভাই কুরবানি দিতাম ভাই কিছু নেই ভাই কিতাবা তুমি কাছে কুরবানি দিলাই নি অত ছোট জিনিস বস এটা কি দেখো এ হাসি দে আমার পছন্দ তো গরু দিবে ভাই ওই
গ্রামও যদি বড় একটা জিনিস কুরবানি দিতে পারলে না গ্রাম মাসে তোমার লিগে মাতামাতি করতো না বড় কুরবানি দিলে সবলে মিলিয়ে খাইব আর যদি ছোট করে তোমার পরিবারে খাই দিব আমার পরিবারে এটা খাসি লাগে বড় কুরবানি দিলে আস্তে গ্রামও সবাই লইয়া খাইতে পারবা মাইসে তোমার লইয়া মাতামাতি করবো বড় কুরবানি দিলে তুমি তুমি এই বিশাল সানো লোকটা হলো এ যাও সানো কি এখন যাবো কিতা মাতামাতি চলে যে আপনারা কুরবানি দিতা একজনের গরু কুরবানি দিতা একজনের ছাগল কুরবানি দিতা আসলে আল্লাহ রাব্বুল আলামিনে আমি সবচেয়ে বড় কুরবানি দিব সবচেয়ে বড় কুরবানি 5 লাখ টাকা দিয়ে গরু কিনছি ওটা কুরবানি দিব তাই বকরি রাখি জন পৌঁছান বা আস্তা গ্রামের মানুষের খাবার দিব বকরিটা আমার গরু আস্তা গ্রামের মানুষের মিল লাগাইতে পারবো শেষ হইতো না তাহলে বকরিটা শেষ হয়ে দিব তাহলে বাড়ি সেখানে তো দেখা যায় দরকার আপনার উদ্দেশ্য হলো মানুষ দেখানি আর গ্রাম দেখানি বুঝছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কইছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন গুস্ত খাই না রক্তও দেখেন না বুঝছেন মানুষ শুধু অন্তরটা দেখেন বুঝছেন আপনার যদি অন্তরের মাঝে থাকে যে আপনি গরু কুরবানি দিরা মানুষে আপনার যদি আপনার অন্তরের মাঝে থাকে যে মানুষে আপনারা বাহবা দিব আপনার বড় 5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিরা এটা যদি আপনার অন্তরের মাঝে থাকে তো শুধু মানে ঘুষ খাওয়া হইব আপনার মধ্যে বাহবা দেওয়া হইব কিন্তু সওয়াব পাইতা না কুরবানি দেওয়ার যে সওয়াবটা আপনি পাইতা না আর অন্য ব্যক্তি যদি একটা বকরি কুরবানি দেয় তো তার নিয়ত থাকে যে আল্লাহ রাজি খুশি করা কিন্তু এই সওয়াবটা আপনার গরু কুরবানি থাকি অনেক সওয়াব হয়ে যাব বেশি কিন্তু লাগে আল্লাহ খালি অন্তরটা দেখুন আল্লাহ কিনা দেখুন তাকওয়াটা দেখুন কিন্তু যে আমার বান্দা বান্দে কোন উদ্দেশ্যে কি তার লাগে কুরবানি দেন আল্লাহ ওখানটা দেখুন যদি আপনি কুরবানি 5 লাখ টাকা ঠিক আছে কুরবানি দিলা তাহলে তো আপনার কোনো সওয়াব হইল না তো এই কুরবানি দেওয়ার কোনো মানি আছে নি এই কুরবানি দেওয়ার তো কোনো মানি নাই বুঝছেন নি মানে আপনি আপনার নিয়তরে আপনি আগে পরিশুদ্ধ করুন যে আমি 5 লাখ টাকা দিয়ে একমাত্র আল্লাহর রাজি খুশি করার লাগে দেন বুঝছেন নি আপনারা নিয়তটা থাকতো আসলে ভাই দুনিয়ার জিন্দগি কোনটা না সব তোমরা আখরাতর লাগে আল্লাহ দেখতা না রক্ত দেখতা না আল্লাহ শুধু দেখেন খালি মানুষ তাকওয়া অন্তরটা দেখেন যে বান্দা বান্দির অন্তরের মধ্যে কোন খান থাকে কোন খান আমার মনে দিয়েছে আমার টাকা পয়সা আমার মানসিকতা আমার শক্ত করে দিয়েছে শক্ত করে দিয়েছে আমি উদ্দেশ্য করে আমি কই দিয়েছি আর ঠিক আছে আল্লাহ তাআলা জমিশ করার লাগে আমি কোরবানি করতাম কোরআন শরীফ আমরা আমরা কোরবানি বুঝতেও দেখুন না রক্ত দেখুন না বান্দা তাকওয়া দেখুন আর আমার ভিতরে দিনটা আমার শক্ত হয়ে গেছে এর কারণে আমি সরকারের খুব উপকার লেগেছে যেটাই তো পারে স্বাভাবিক সরকারের খুব উপকার কেননা সবসময় তো সরকার আমরা দক্ষ করার উদ্দেশ্য থাকে মানুষের এটা দক্ষ হতে পারে একটা খুব সবসময় চেষ্টা করে দক্ষ হতে কীভাবে মানুষের বুঝতে ভাই আমার কথা যারা আপনারা আমি চর্চা করে দিচ্ছি আপনি জানেন না জানবো যখন দেখে দিচ্ছি আপনি খাসি দিচ্ছেন করি আল্লাহ তাআলা তার খুশি করার লাগি যে কুরবানির পশু নির্ণয় করা হয়েছে এর মধ্যে খাসি একটা জিনিস খাসি যদি আপনার আস্তে কুরবানি করেন কুরবানি কমিয়ে দিবা বুঝলোর মাধ্যমে জানছি বিষয়টা তো আপনি জানেন না জানো আপনাদের ভাই আপনার ভুলটা আপনি বুঝতে পারছেন এটা তো আমার শেষ হয়ে গেলাম আইও জবাব করে দিবেন না আইও বেলাই না তো আইও यार आयो खबर को लिए আমি আই अच्छा बात सुसे किसी ने मुर्गा तो नहीं ले আসসালামু আলাইকুম अस्सलाम वालेकुम बाला কিতা ওরা জিনা তো এরা কুরবানি দিরা মুরুক কুরবানি দিরা জি নালে अच्छा उनसे मत বাসে মাথায় নিরোধীর মাঝে গরম লাগে মুরুক দিয়ে কুরবানি দিরা মুরুক তো শরীয়তে না করছে মুরুক না জবাই করিয়া খাইতে পারবা जी তবে কুরবানির লাগি মুরুগ বা মুরগা তা নির্ধারণ করা ঠিক নয় এটা শরীয়তে বৈধতা দিছে না এটা শরীয়তে হারাম তুজুর মানছে দেখি দে কিতা বফিলি আদে 10000 12000 আমি তুজুর ওলা দিলাম ওটা তো আমার ওলা 10000 দিয়ে দেওয়া আর মুরুগের মাঝে পার্থক্য আছে এক্সট্রা মুরুগ 10,000 হইলেও 10,000 হয় ও কারণে যে মুরগের মান বুঝিয়া মুরগ যদি অত বড় হয় তার মান যদি উন্নত থাকে অত বড় মুরগের দামও 10,000 টাকা আর খসির কিন্তু মান দিকা না খসির হইলো তার সাইজ দিকা পুষ্ট দিকা ও কারণে একটা কুরবানি যদি খসি দেয় জনের পক্ষ থেকে হয়
আর একজনের পক্ষ থেকে কুরবানি দিলে মানে একটা ফ্যামিলি দিলে খাইতে পারে, কিন্তু একটা মুরগি যদি তুমি কুরবানি দেও এই মুরগিটা সারা ফ্যামিলি সন্তুষ্ট চিত্তে খাইতে পারতো না। ও কারণে কুরবানি করা মুরগ বৈধতা দিছে না। কুরবানি মুরগ না করিয়া যেহেতু আপনার ওয়াজিব ছাগল করতে দিবা কুরবানি, মুরগ আপনার লাগি যা দিত কিছু নেই ভাই। সাথে মুরগিরা কিনে আনছেন জায়গা ফিরিয়া চাইলে দিতে পারবা, যদি যেটা নেয় নাইলে এটা আপনি ভালো আপনি অন্যদিন জব করিয়া খাইবা। আর আপনার লাগি যেহেতু আপনার ওয়াজিব আপনি খুশি বা গরু আইনা কুরবানি দেওয়া লাগবে, এটা কুরবানি দিলে আপনার উপর থেকে ওয়াজিব করতো না, ওয়াজিবটা হবে। তো আছি তো গুস্ত কিলান আছে আরে ভাই কিতা বলে মুরগির গুস্ত এখানে খাই না আমারে কইলা আমরা তো বড় লোক মানুষ আমরা এইগুলা নিমু তো এখানে খানে নাম লইলা ভাই এখান তো ঠিক হইছে না ভাই তোমার খাওয়া আচ্ছা বাস আছে নিয়োগী বা কিতা গুস্ত তো 1500 হরি বেচলাম 1500 নি হয় সরকার বেচলাম এখন নিয়োগী আপনি করতে বা দাম দর কিছু কমান যায় না নি চাচা নিতা একটু কম দিচ্ছা চাচা শেষ যায় নিতা গিয়ে আপনার লাগি 200 কম রাখুন 1300 দেবা কি দেব নিয়োগা তের দিলেও কার খাতাত লই গেল কাটা এখন ও চাচা নিয়োগী ও চাচা খাইয়া হইয়া বা সেরা গুস্ত বা সবই ভাই কিছু দিন দেখেন তের লিখিলিও হয় চাচা তের এটা কিতা দুধ বেলা তোমার সামনে ওরকম থেকে ছোট লোক থেকে আইসে গরিব কে ভাই তোরা গরু গোস নিতাম আসলাম, আমার কাছে 300 টাকা আসলো গরু গোস্তি বাজাই বলে আমার পরিবার লইয়া খাইতাম আসলাম। আমার বাচ্চাতে কইছেন গরু গোস্তি একটা ভাত খাইতে আজকে কুরবানি দিন মানুষ গরু গোস কুরবানি দিচ্ছে মানুষ নিয়ে খাইব ভাত খাবার তোর নাকি তোরা যদি গোস দিতা 250 গ্রাম না গোস দিলাও কামার আজ 200 টাকা দিয়ে এনে বুঝতে তুমি দুধ বেলা গরিব তোর দিয়ে দে যা তোর তোমার সাইতে শোনতে না আরে ভাই ছোট লোক আইসি গরু গোস্ত খাইতো 200 টাকা দিয়ে আইসি গরু গোস্ত ওটা হাটেনি দর্শন নিয়ম আছে ভাইলা তারা দিও না মানুষ বুঝছি বা আমার ব্যবসা সারানো বাড়ি দিয়ে তার গরু গোস্ত দিলাম হে গরিবে খাইতো মুরগি গোস্ত খাইতো এই গরু গোস্ত আটা গরিব বুড়ারে তো ইলা বলা করা ঠিক না বা বুঝছি বা ব্যবসা একটা নিয়ম খান আছে আমার তো সালান টিকটক দিব আপনি চালান ঠিক থাকবো, আপনি চালানেরও বাধা হইতো না 10 টাকা দেখ 100 টাকা দিয়ে খাইতো এটা হইব নি না এটা তো হয় না, একবারে চালান গেলে হয় না, এটাও ঠিক না। আর আপনার তো চালান ঠিক থাকতো অবশ্যই। আর যখন খিতে হয়েছে ঘটনা শুনছেন ঘটনা যে বেটা এখানে গরু গোস্ত আমি বেচতেছি 1500 করি আর মুরগি গোস্ত হচ্ছে 350 টাকা করি বেটা 200 টাকা নিয়ে ইচ্ছা আছে গরু গোস্ত হয়তো ওটা বিচার নি বেটা মুরগির গুস্ত দাম কত বা? ও তো 350 বেচলাম বেটা যদি নিয়ে একটু কম রাখলাম আর কি। আর গরুর গুস্ত ও তো গরু গোস্ত বেচলাম 1500 করি আর মুরগি গোস্ত 350 করি বেচলাম। এখন বেটা 200 টাকা আইসে গরু গোস্ত আনছো কি ওটা হাটে নিবা আপনি হোক আপনার তো একটা বিচার একটা খেতা হয়ে দেখ আপনি তো বুঝুন এই বিষয়ে। গরুর গুস্ত তো আপনার কাছে আছে কত? 200 টাকা আছে আমার কাছে। 200 টাকা আছে আর নাই? দিনার কাছে আমার কাছে টাকা নাই। এখন গরুর গুস্ত কমায় দাম যেত না নাকি? তো কিছু কম রাখতাম তো কিছু ছাড় দিব না তা নিয়ে যেহেতু টাকা কম একটু কম দিব না সমস্যা নাই। আমাদের কাছে যেহেতু টাকা কম তাইলে ওনারে কম টাকা দিয়ে কিছু গুস্ত দিলাম কাম। আর গরিব গুড়ারে সাহায্য সহযোগিতা করলে এটার যা যাম অবশ্যই আল্লাহ তাআলা দিবা। যারা গরিব গুড়ারে সাহায্য সহযোগিতা করে তাদের যা যা স্বয়ং আল্লাহ তাআলাই দিবা ইনশাআল্লাহ। আপনারা এখন আমি কইরাম যে যেহেতু আপনার লস হয়ে যায় আর ওনারও কাছে টাকা নাই তাইলে উনিও তো ঈদের দিন ঈদুল আজহা ঈদে সকল মুসলমানের লাগিয়া সবাই তো আর কুরবানি দিতে পারতো না। যেহেতু সবাই কুরবানি দিতে পারতো নাই এই কারণে আমরা যারা ধনী আছি ব্যবসায়ী আছি আমরা সবাই একটু গরিব গুড়াবার অবস্থা বুঝা তাদেরকে সাহায্য সহযোগিতা করা এগুলো আমরা কর্তব্য। এগুলো যারা গরিব এগুলো তাদের উপরে হক রয়েছে, গরিবের হক এগুলো রয়েছে ধনীদের উপর। এখন আপনি উনি যেহেতু টাকা কম তাইলে ওনারা আপনি কিছু বুঝতে দিলাম কা তাইলে আমার ইগুন তো হওয়া ঠিক হয়েছে না বুঝলি ওরা দমক দিছি ওরা আসলে গরিবের সাথে ব্যবহার করা ঠিক হয় না। সারা বছর ব্যবসা করি জানি না গরিবের সাথে কিনা ব্যবহার করা এখন জানছি হয়েছিল বুঝতে পারছি এখন মনে কোনটা নিবা না। আর ও বুঝতে আমি আপনি দিয়ে দিছি যাতে এখন টাকা লাগতো না আপনি পরিবারে নিয়ে খাইবা আনন্দ করবা
আর আমার হাস করে দেওয়া হবে আর মনে চিন্তা নিবা না মাশাল্লাহ ভাই আমি খুশি হইলাম আপনাদের ওনারা দান করছেন আর এভাবে যদি আমরা সবাই গরিব গুরাবারে সাহায্য সহযোগিতা করি ইনশাল্লাহ আমাদের সমাজ ইনশাল্লাহ এগিয়ে চলবে এবং আমাদের সমাজ শান্তি সুখ আমাদের গ্রামের মধ্যে হবে ইনশাল্লাহ